তিনি দিল্লির মাটিতে আসলেন, দেখলেন এবং জয় করলেন। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন কার সম্পর্কে বলছি এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি একাধারে দুর্নীতির পাহাড় করে রেখেছেন, কিন্তু জনগণের সমর্থন ব্যাপক ব্যাপক ব্যাপক। তিনি জানেন, তিনি বোঝেন, পলিটিক্সে তিনি একজন পোল খাওয়া নেত্রী। কোথায় আঘাত করলে কি আসে আর কোথায় আঘাত করলে কি যায়, সেটা তার কাছ থেকে শিখতে হবে এই মুহূর্তে অনেক দুধে নেতাদের। তাদেরকে বলবো, এই মুহূর্তে যারা এসআইআর করব বলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেন এসআইআর মধ্য দিয়ে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি এসআইআর শুরু করে থাকেন, তাহলে এই মুহূর্তে বলাই যায় তাদের আশা বিষ বাও জলে। কেন বলছি? বিজেপি নেতৃত্ব ভেবেছিল যে এসআইআর মধ্য দিয়ে জনগণকে একটি আতঙ্ক সৃষ্টি করব এবং সেখান থেকে বেশ কিছু ভোটার তারা বিজেপির সংস্পর্শে আসলেই কেল্লা ফাতে। কিন্তু আলটিমেটলি যা পরিস্থিতি এই মুহূর্তে, বল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে চলে গেছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ এসআইআরের জ্বরে আক্রান্ত। আর এই জ্বরের মেডিসিন বিজেপির কাছে যেমন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আছে। তবে শাসক দল হিসাবে একটু অ্যাডভান্স অবশ্যই তার থাকবে। আর সেই কারণেই তো তিনি সরাসরি সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক। আমরা বিগত দিনেও দেখেছি, যখন এনআরসির ভয়ে ঠিক ভোটের আগে কিভাবে মানুষকে রাস্তায় নামিয়ে ভোট হাসিল করে নিয়েছে, এসআইআরকেও সেই হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতায় আসতে চলেছে। তাহলে এত চাকরি চুরি, এত দুর্নীতি, এত চিটফান্ডের কেলেঙ্কারির টাকা পয়সা কোথায় গেল? এত নেতামন্ত্রীদের জেলে যাওয়া, তাদের ভুরি ভুরি টাকা স্বর্ণ যে উদ্ধার হওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে একাধিক অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সরাসরি অভিযোগ দিতে পারেনি, এটা ঠিক। আর এই একটা মাত্র বেসিক পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে এখন পর্যন্ত কেউ কালি লাগাতে পারেনি সরাসরি। শুধুমাত্র এই ইমেজকে কাজে লাগিয়েই তিনি আবারও নির্বাচিত সরকার গঠন করবেন, অর্থাৎ চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন তিনি। কেননা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে আপামর জনসাধারণ, যতগুলি দল এই মুহূর্তে আছে, সেটা সিপিএম বা বামফ্রন্টই হোক বা কংগ্রেস, তারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আলটিমেট হয়ে উঠতে পারেনি। পশ্চিমবঙ্গে একটা লজিক্যাল বিষয় আছে, যে কোনো সরকারকে ভাঙার আগে তারা আগে ঠিক করে নেয় কাকে নিয়ে আসবো। কিছু মানুষ ভেবেছিল গত নির্বাচনেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে আমরা বিজেপিকে নিয়ে আসব, কিন্তু বিজেপির একটার পর একটা কেলেঙ্কারি গোটা দেশব্যাপী, যে সমস্ত দেশে তাদের পা পড়েছে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে, ইসরায়েল, আমেরিকা বা পাশ্চাত্য দুনিয়াতে, সেখানে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রীও বাদ যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ অনেকটা ভালো। আর কথিত আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চায় না স্বয়ং আরএসএস। কেননা আরএসএস মনে করে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই সব চাইতে শান্ত থাকবে। যতগুলি রাজ্য আছে তার মধ্যে বেশ কিছু পার্সেন্ট ভোট মুসলিম সংখ্যা গরিষ্ঠ। নাই করতে করতে প্রায় 70 থেকে 85টা আসনে মুসলিমরা নির্ণয় করে। এটা একটা বিশাল ম্যাজিক ফিগার। তাই ধর্মীয় মেরুকরণকারী এই বিজেপি আরএসএস কোনো মতেই চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত হোক। বামফ্রন্টের রেখে যাওয়া জামানার পূর্ব ইতিহাস এতটা খারাপ,
বামফ্রন্টের ভুলে যাবে না মানুষ, কেননা সিঙ্গুর নন্দীগ্রামে রক্তমাখা ভাত খাইয়েছে মাকে। আপনারা পেপারে দেখেছেন, পড়েছেন, ভাবছেন ঠিক যেভাবে এই মুহূর্তে এপস্টেইন কাণ্ডে আমরা স্বীকার করছি, পশ্চিমবঙ্গের তথাকথিত কমিউনিস্ট দল বামফ্রন্ট নামে নিজেকে জাহির করা সিপিএম শিশুর রক্তমাখা ভাত খাইয়েছে মাকে। কাটা হাত কারোর, কারোর পা, কাউকে যৌন নিগ্রহ করে শেষ পর্যন্ত তাকে পৃথিবী থেকে বিতাড়িত করেছে, নির্মমভাবে খুন করে। এই ইতিহাস মানুষ এত সহজে ভুলবে না। তাই বামফ্রন্টের বন্ধুরা যতই টিভি কাপাক বা টিভিতে এসে বড় বড় কথা বলুক না কেন, বামফ্রন্টের গ্রহণযোগ্যতা এখনও পর্যন্ত আসতে সময় লাগবে। তবে আমার মনে হয় বামফ্রন্ট আর পশ্চিমবঙ্গে ফিরে আসবে না। আমার ব্যক্তিগত মতামত। কেন আসতে পারবে না? জ্যোতিবাবু সময়ে যতটাই ভালো কাজ করেছিল, বুদ্ধদেবের সময় ঠিক ততটাই খারাপ কাজ করেছে। কেন বলছি? মুখে অন্ততপক্ষে প্রলেপ লাগিয়ে চলছিল জ্যোতিবাবু। জ্যোতিবাবু দেখিয়েছিলেন কৃষকরা কিভাবে তাদের উৎপাদিত ফসল ন্যায্য দাম দেওয়া দরকার আছে। শুধুমাত্র এই এজেন্ডাকে বেস করেই জ্যোতিবাবু এসেছিলেন। আপনারা এই মুহূর্তে সিপিএমের পক্ষে যারা ভিডিওটা দেখছেন বা সমর্থক যারা দেখছেন, তারা হয়তো বা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, সিপিএমের সময় এত কিন্তু চাকরি কেলেঙ্কারি হয়নি। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা চাকরিও সিপিএমের লোকাল কমিটির ইন্ধন ছাড়া হয়েছে? লোকাল কমিটি মানে জেলা ভিত্তিক লোকাল কমিটিও আছে, রাজ্য ভিত্তিক লোকাল কমিটিও আছে। আমি এটা বলতে চাইছি, অর্থাৎ সিপিএমের সময়তেও একটা স্টুডেন্টকে ভর্তি করার জন্য অঙ্গন হেলনের প্রয়োজন আছে। অর্থাৎ তারা সুকৌশলে সুন্দরভাবে, যেরকম এসএফআইয়ের লিডার নয়, পক্ষান্তরে তারা এসএফআইয়ের সমর্থক হিসাবেও একজনকে কোনো কলেজে অ্যাডমিশনের সুযোগ করে দিয়েছে। ঠিক অন্যদিকে আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন চাকরি বাকরিগুলো সেই সিপিএমের ঘরের ছেলেমেয়েরাই পেয়েছে। এখানে কংগ্রেস ঘরের ছেলেমেয়েরা কয়জন পেয়েছে? আপনারা যদি আগের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা বলেন, সেক্ষেত্রে মানুষের অর্থনৈতিক পরিকাঠামো কেমন ছিল আর বর্তমানে কেমন আছে, এগুলো কিন্তু অত্যন্ত চাক্ষুষভাবে মানুষ দেখতে পাচ্ছে। আপামর জনসাধারণের হাতে, বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ঘরের মেয়েদের হাতে যেভাবে সরাসরি টাকা প্রদান করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, এটা কিন্তু বিশাল একটা এজেন্ডা। আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিকে অপছন্দ করতেই পারি, কিন্তু একজন অ্যানালাইসিস হিসাবে যখন বলতে চাই, তখন চাকরির চুরি হয়েছে এটা ঠিক কথা, কিন্তু অপোজিশনে যারা আছে সেই মুভমেন্ট দেখাতে পারেনি। অর্থাৎ বিজেপি, কংগ্রেস বা সিপিএম যারা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগনেস্টে ততটা দেখাতে পারেনি। তবে একটা কথা মনে রাখবেন, সিঙ্গুর নন্দীগ্রামে যে আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে আন্দোলনটা করেছিল, জমি বাঁচাও কমিটি, আজকের দিনে দাঁড়িয়ে সেই রকম আন্দোলন কোনো রাজনৈতিক সামাজিক দিক থেকে কোনো দল বা কোনো সংগঠন এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। আগামী দিনেও পারবে বলে আমার মনে হয় না। তবে এই মুহূর্তে এসআইআর নিয়ে গোটা পশ্চিমবঙ্গব্যাপী যে পরিস্থিতি চলছে, তাতে বলা বাহুল্য বিজেপি এক করতে গিয়ে আর এক করে ফেলেছে। অনেকটা সেই মশা মারতে কামান দাগতে গিয়ে নিজেই সেই কামানের তলায় পড়ে গেছে, এইরকম একটা পরিস্থিতি। অর্থাৎ পশ্চিমবঙ্গে সরকারের এত দুর্নীতি, এত করাপশন, তারপরেও তাদের বিরুদ্ধে সেই ধরনের এজেন্ডাগুলো তুলে আন্দোলন না করতে পেরে এসআইআর নিয়ে এসে সেই এসআইআর তলাতেই বিজেপির অনেকটা কবর নিশ্চিত হয়ে গেছে। তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত মনে করছেন যে এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাজার গরম করার জন্য কোর্টে গিয়ে তার এই ল্যাঙ্গুয়েজটা দেখিয়েছে বা তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আচরণ দেখিয়েছে, এর ভিতরে সীমাবদ্ধ নয়। এটা যাবে একদম ভোট পর্যন্ত। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউ এসে উঠতে পারেনি। যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে একজন আলটিমেট না পায়, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ভাবে না, চিন্তা করে না যে আমরা আগামী দিনে কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছি। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি,
একদম সরাসরি সোজা চোখে এই এসআইআর আগামী ভোট পর্যন্ত যাবে। আর এসআইআরের যে মানুষকে হয়রানি, এটা লিগ্যাল হয়রানি করছে, এটা বাস্তব কথা। তাই আপামর জনসাধারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সরাসরি কোর্টে ফাইট করছে, তাই পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংস্পর্শে চলে যেতে বাধ্য হচ্ছে। তাই আবারও সেই সিপিএম বন্ধুদের বলবো, তোমরা জিরো থেকে বিগ জিরোতে পরিণত হয়ে যাবে। আর কংগ্রেস বা আরও অন্যান্য যে সমস্ত দলগুলো আছে, তারা হয়তোবা দু একটা আসন পেলেও পেতে পারে, যেহেতু অধীর চৌধুরী এখন পর্যন্ত ফিল্ডে আছে। আর বিজেপির আসন, যেটা ভাবছিল যে আগামী দিনে হয়তো বাড়বে, সেটাও বাড়বে কি বাড়বে না সেটা সময়ই বলে দেবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে ধাক্কাটা দিলেন এসআইআরকে কেন্দ্র করে, এই ধাক্কা বিজেপির একদম অন্দরমহলে গিয়ে লেগেছে। এই ধাক্কা সহ্য করে বিজেপি বন্ধুরা উঠে আসতে পারবেন কি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এই ধরনের ভিডিও, বিশেষ করে আমি জিওপলিটিক্যাল আন্তর্জাতিক ভিডিও বানাই। আজকে পশ্চিমবঙ্গের যেহেতু মুখ্যমন্ত্রী সরাসরি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং যে অনেকটা নিজের পক্ষেই রায় নিয়ে আসতে পেরেছেন, যদিও আগামী শুনানি ডেট দিয়েছে, সেই শুনানির ডেটের দিকে আমরা তাকিয়ে থাকব। তবে ঘটনাটা লিগ্যাল এবং মানুষকে যে হয়রানি করছে, এটা বাস্তব। প্রত্যেকটা মানুষ হয়রানি হচ্ছে। এই হয়রানি থেকে অব্যাহতি পাওয়ার অবশ্যই প্রত্যেকটা মানুষের অধিকার আছে। একটা গণতান্ত্রিক দেশে আমার অধিকার আছে, আপনারও আছে। তাই আপনার যদি এই যে হয়রানিমূলক এসআইআর এর বিরোধিতা করেন, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এবং যদি এসআইআর এর পক্ষে হন, তবুও কমেন্ট করে জানাবেন। পক্ষে বিপক্ষে সবচাইতে বড় কথা, আপনারা আমার সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।